আমাদের নানি দাদিদের হাতের রান্না যে কত মজা ছিল সেটা তো আমরা কম বেশি সবাই জানি। তো আজকে আমার নানির হাতের খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি সব কিছু রেডি করে নিয়েছি। আজকে আমি শাক বাটা দিয়ে গিয়ে লাউ দিয়ে কই মাছের একটা ঝোল রান্না করব, যেভাবে আমার নানু রান্না করতো। আমার নানুর হাতের এই রেসিপিটা এত পরিমাণ মজা হতো বলার মতো না। তো যাই হোক, এখানে আমি লাউগুলো কেটে নিয়েছি আর এদিকে আমি পাটায় মশলাগুলো সব বেটে নিয়েছি। আর অবশ্যই তো পাটায় বাটা মশলা দিয়েই রান্না করতে হবে। আগেকার নানি দাদিরা কিন্তু তারা মশলা বাটা ছাড়া কখনোই রান্না করতো না। এখন তো আমরা সবাই দেখা যায় যে কেটে কুটেও রান্না করে ফেলি। আসলে ওই রান্নাগুলো আগেকার নানির দাদিদের রান্না কিন্তু মজা হওয়ার কারণটাই এটা ছিল। সব সময় বাটা মশলা ইউজ করতো, রান্নার ভিতরে শাক বাটা ইউজ করতো, এটাই কিন্তু। তো যাই হোক, এদিক দিয়ে কিন্তু আমি কই মাছগুলো খুব ভালো করে ভেজে নিতেছি, একদম লাল লাল করে। আর কই মাছগুলো আমার এক পিঠ হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে নিতেছি। কই মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু খুব পছন্দ করি, তবে কই মাছ কাটতে যে কতটা কষ্ট সেটা আর বলার মতো না, ওই কষ্টকর। এর জন্য কই মাছ তেমন একটা আনা হয় না আর খাওয়া হয় না। এবার বলতে পারেন আপু কই মাছগুলো কেটে নিয়ে আসতে পারেন না। হ্যাঁ, আসলে আপনাদের ভাইয়া সকাল সকাল বাজার করে, তো তখন অনেক সিরিয়াল থাকে, আনা যায় না তেমনভাবে কেটে। আর এদিক দিয়ে আজকে আমার মেয়ে কিন্তু আমাকে অনেক হেল্প করতেছে, দেখতেই পাচ্ছেন। সে শাক বাটতেছে। এখানে আমি জিরা, পেঁয়াজ আর রসুন দিয়ে তারপরে শাক বাটা উঠিয়ে নিয়েছি। ও এটাকে এখন বেটে নিতেছে আমার মেয়ে। ও এখন কাজ করতে চায়, আম্মাকে বলে আম্মা আমি বেটে দেই। যদিও আমি ওকে তেমনভাবে দেই না, কারণ ও তো তেমনভাবে পারে না। এখন অল্প অল্প দেওয়ার চেষ্টা করতেছি, যেহেতু কাজ তো শিখতে হবে, মেয়ে মানুষ তো, তাই না? তো এদিকে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। আর এখানে আমার মেয়ের শাক বাটাও হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, সে খুব সুন্দরভাবে শাক বেটে উঠিয়ে নিয়েছে। আর এদিক দিয়ে এখন আমি মশলাটা কষায় নিতেছি। তো এখানে গিয়ে আমি কী কী মশলা ইউজ করেছি একটু বলে নিই। এখানে আমি পেঁয়াজ বাটা, জিরা বাটা আর রসুন বাটা দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে তারপর এর ভিতরে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। আর লাউটাও খুব কচি ছিল, আর কচি লাউ দিয়েই কিন্তু এই রান্নাটা খেতে বেশি মজা হয়। তারপরে ঢাকা দিয়ে দিলাম কষাতে। আর এই তো কষাতে কষাতে দেখতেই পাচ্ছেন এর ভিতরে কতগুলো পানি এসে পড়েছে। আর লাউ থেকে কিন্তু এমনিতেই পানি বের হয়। তারপরে এর ভিতরে আমি কিছুক্ষণ কষিয়ে আবার অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি, যেহেতু পানিটা আগে থেকেই গলেছে লাউ থেকে, তো অল্প একটু পরিমাণ পানি দিলাম, বেশি দিলাম না। তারপরে এর ভিতরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা কই মাছগুলো। এবার খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ সময়। তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে আমি দিয়ে দেবো শাক বাটাটা। আর এই রান্নার ক্ষেত্রে কিন্তু শাক বাটাটা দিতেই হবে। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আমার নানু বাড়িতে যখন বেড়াতে যেতাম সব সময় দেখতাম আমার নানু রান্না করতো, যখন সব তরকারির ভিতরে এরকম শাক বাটা দিত, শুধু জাস্ট মাছ ভুনা ছাড়া, যে কোনো ঝোল তরকারি রান্না করলে শাক বাটা ইউজ করতো। আর এত সুন্দর একটা ফ্লেভার আর ঘ্রাণ, বলার মতো না, অনেক মজাদার হয়। তো তাই আজকে আপনাদের সাথে কিন্তু আমি এই রেসিপিটা শেয়ার করলাম। অবশ্যই খেয়ে দেখবেন। তো দেখতে কিন্তু যেমন হয়েছিল, খেতেও আসলে অনেক মজা হয়েছিল। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লেগেছে আমার রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।